আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর গণিতের আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী 3.1-এর 11 থেকে আমরা শুরু করব। তো গত হচ্ছে 3 পর্বে হচ্ছে আমরা অনুশীলনী তোমাদের হচ্ছে 1-এর 49 নম্বর পৃষ্ঠার 10 পর্যন্ত সমাধান দেখেছিলাম গত 3টি পর্বে। তো আজকে হচ্ছে 4 নম্বর পর্ব। তো এখান থেকে শুরু করতেছি। তো 11 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে খুব ভালোভাবে খেয়াল করো। এ প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। মানে এটা সমান দেওয়া আছে 6 বা 6, আর এটা সমান দেওয়া আছে আমাদের 14। তো এখন আমাদেরকে মূলত বের করতে হবে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস হচ্ছে কি বি মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস বি ফুল স্কোয়ার। এটার আসলে কত বা এটার মান কত এটা আমাদের বের করতে হবে। তো অঙ্কটা খুবই সহজ, সূত্র যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে একটা সূত্র যাচ্ছে, এখানেও একটা সূত্র যাচ্ছে। তো এটাকে মনে মনে এ ধরতে হবে, এটা মনে মনে বি ধরতে হবে, তাহলে সূত্র যাচ্ছে। এটাকে এ ধরতে হবে, এটা বি ধরতে হবে। সবগুলো কিন্তু সূত্র যাচ্ছে, ঠিক আছে। তো চলো এটা হচ্ছে আমরা করি কিভাবে করা যায়। তো আমাদের দেওয়া আছে এটা সমান হচ্ছে 6, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান সমান 6, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। তো এটা তো দেওয়াই আছে আমাদের। তো এখন দেখো এটা আমাদের বের করতে হবে, তাই না? তো এখানে এটা আমরা লিখলাম, লেখার পরে দেখো এটা সূত্র যাচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটুকু গেল, প্লাস চিহ্ন দিলাম। এটুকু সূত্র যাচ্ছে, এটা মনে মনে এ ধরলা, এটা মাইনাস হচ্ছে, এটা মনে মনে বি ধরলা। তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার প্লাস চিহ্ন দিলাম, এটা মনে মনে এ ধরলাম, এটা বি ধরলাম। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো ক্যালকুলেশন করো। তো এখানে এখানে একটা স্কোয়ার আছে আমাদের, হচ্ছে আর কোথায় আছে 2 স্কোয়ার আরেকটা অবশ্যই আছে 2 স্কোয়ার। তো আমাদের আহ, এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ার, আচ্ছা 2 স্কোয়ার 2b স্কোয়ার, এই যে প্লাসের 2b স্কোয়ার 2c স্কোয়ার, ঠিক আছে। 2c স্কোয়ার। তো -2ab -2ab -2bc -2ca। তাহলে 2 কমন নেই, তাহলে স্কোয়ার থাকে, বি স্কোয়ার থাকে, প্লাস হচ্ছে সি স্কোয়ার থাকে। এখানে 2 কমন না, কমন নিলে হচ্ছে এবি থাকে, প্লাস হচ্ছে বিসি থাকে, প্লাস সিএ থাকে, তাই না? তো এখানে দেখো, এখানে আমাদের যা আছে তাই লিখলাম, প্লাস হচ্ছে কি এখানে যা আছে আহ, তাই লিখলাম, মাইনাস হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। এটা কেন হলো? এই যে এটা সমান কিন্তু এটা, ঠিক আছে, বা এটা আর কি। তো এখানে হচ্ছে মান বসাবো জাস্ট। মান আমাদের কত দেখো, যে 2 গুণ হচ্ছে আমাদের 14। 14 আমাদের কোথায় পেলাম? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান কিন্তু 14 আমাদের, ঠিক আছে। এই যে এটার মান হচ্ছে আমাদের 14, এটার মান আর কি 14, প্লাস চিহ্ন দিলাম। আবার এটার মান 14, মাইনাস হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম, আর এটার মান আমাদের 6, এই যে 6, ঠিক আছে। কিন্তু স্কোয়ার আছে যেহেতু স্কোয়ারটা দিতে হবে 6 এর উপরে। তাহলে আমরা 14 গুণে 28 প্লাস হচ্ছে কি আমাদের 14 মাইনাস হচ্ছে 36, 636 স্কোয়ার আসছে যেহেতু। তো 14 থেকে মাইনাস 36 অর্থাৎ 14 এবং হচ্ছে 28 যোগ করো, তাহলে 42, 42 থেকে 36 বিয়োগ দাও, তাহলে 6। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 12 নম্বরটা। আচ্ছা, 12 নম্বরটা দেখার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে যে এসিএস ফিচার স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। এটি তোমাকে সময় বাঁচাবে, পরীক্ষার প্রস্তুতি সহজ হবে, কনসেপ্ট হবে শক্তিশালী। অর্থাৎ খুঁজে খুঁজে পড়ার যে ঝামেলা সেটা কিন্তু থাকতেছে না। সবগুলো প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর ব্যাখ্যা সহ সুন্দরভাবে দেওয়া আছে পিডিএফ ফাইলগুলোর মধ্যে, মানে প্রিপারেশন বুকের মধ্যে। তো তুমি যেটা করবে, সবাই দেখো ভিডিওটির কমেন্টে একর সাথে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়েছি। তো এখানে আসার পর শিক্ষার্থীর নাম, এখানে নামটা লিখবা। এরপর হচ্ছে নবম শ্রেণী, এখানে ক্লিক করবা এবং শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বারটা দিবা। এখানে ফোন নাম্বারটা অবশ্যই যেন ইংলিশে দেওয়া হয়। সাবমিট করবা। সাবমিট করার পর হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিবে। দেন হচ্ছে তুমি ওইটা প্রবেশ করে দেন হচ্ছে নবম শ্রেণী সিলেক্ট করে তোমার হচ্ছে সাবজেক্ট গুলো হচ্ছে ডাউনলোড করতে পারবে আর কি। কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশনে দেখো লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, 12 নম্বর বলছে যে এক্স সমান দেওয়া আছে 3 এবং ওয়াই সমান দেওয়া আছে 4, আর জেড সমান দেওয়া আছে 5। তাহলে 9 স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস
24 এবং এক্স ওয়াই মানে হচ্ছে কি 14 YZ প্লাস হচ্ছে কি 12 ZX এটার মান মানে এটার মান বের করতে হবে। তো দেখাচ্ছে কিভাবে করবা। তো আমাদের দেওয়া আছে এত, তাই না, এক্স সমান 3, ওয়াই সমান 4, জেড সমান 5। তো এটা আমাদের করতে হবে আর কি। তো এখান থেকে কীভাবে করতেছি, এই 9কে যদি আমরা সংক্ষিপ্তভাবে লিখি যে 3x লিখে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, একই কথা, মানে অর্থাৎ 3 2 6, 3 3 9, তাই না, 3 3 9 আসে। এক্স আবার এক্সের উপরে স্কোয়ার তো যাচ্ছেই, ঠিক আছে, একই কথা। প্লাস এটাকে ভাঙালাম এই অর্থাৎ 16কে 4 2 8, 8 2 16, ঠিক আছে। এটাকে তুমি যদি এইভাবে লেখো -4y ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, একই কথা, ঠিক আছে। তারপরে এটাকে ভাঙালা। তো তারপর হচ্ছে যদি 24কে ভাঙাও, যেমন 3 2 6, ঠিক আছে, 6 2 12, 12 2 24, এভাবে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করে ভাঙাবো আর কি, সবগুলা ভাঙানোর পর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করে লিখবো যে 3x প্লাস হচ্ছে কি -4y প্লাস হচ্ছে কি 2z স্কোয়ার থাকে ক্যালকুলেশন করার পরে। তো তারপর হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে আমাদের গুণ করার পর হচ্ছে আমাদের এত থাকে। এবং তারপরে যদি আমরা মান বসানোর পর হচ্ছে আমরা এখানে গুণ করবো এবং স্কোয়ার তো রয়েছে 3 3 9 এবং 4 2 16 প্লাস হচ্ছে কি 5 2 10 স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের থাকে 3, ঠিক আছে। কীভাবে 3 থাকলো তুমি দেখো, 9 আর 10 19, 19 থেকে 16 বাদ দাও, তাহলে আমাদের থাকে হচ্ছে 3 রূপে যে স্কোয়ারটা আছে 3 3 9, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো মূলত এই হচ্ছে আজকের ক্লাস। তো পরবর্তী আমরা শুরু করবো 13 নম্বর থেকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।